বাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রাণ মেলায় স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েছেন প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। কৃষ্ণনগরে প্রাক্তন মন্ত্রীর মুখে ছোঁড়া হয় ডিম। মন্ত্রীকে ঘিরে চোর চোর স্লোগান দেওয়া হয়। স্থানীয়দের দাবি, গরিব মানুষকে ত্রাণ না দিয়ে বাড়িতে মজুত করে রেখেছিলেন উজ্জ্বল বিশ্বাস। এখন দিকে দিকে তৃণমূলের নেতা কর্মীরা ধরা পড়ায় ভয়ে সেগুলো ফিরিয়ে দিতে চাইছেন। এদিকে তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে 63 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুস্মিতা ভট্টাচার্য এবং তার স্বামীকে। ওয়াটগঞ্জ থানার পুলিশ দম্পতিকে গ্রেফতার করেছে। এদিকে তোলাবাজির অভিযোগে রাজ চক্রবর্তী ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলরকে হাওড়া স্টেশন থেকে গ্রেফতার করেছে পুলিশ। পালা বদলের পর অভিযোগ দায়ের হতে কাশ্মীরে পালিয়ে গিয়েছিলেন ব্যারাকপুর পুরসভার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নৌশাদ আলম। মঙ্গলবার কাশ্মীর থেকে ফেরার সময় হাওড়া স্টেশনে নামতে নৌশাদকে গ্রেফতার করে পুলিশ। 2021-এ ভোট পরবর্তী হিংসার অভিযোগে বীরভূমের তৃণমূল নেতা সাধন মণ্ডল সহ 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বীরভূমের সাংগ্রার তৃণমূল অঞ্চল সভাপতি সাধনের বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসা, মারধরের হুমকি একাধিক অভিযোগ রয়েছে। এদিকে ঘর পাইয়ে দেওয়ার নামে কাটমানি খাওয়ার অভিযোগে নদিয়ার ভীমপুরে তৃণমূলের প্রাক্তন প্রধান এবং তার স্বামীর বিরুদ্ধে মাস পিটিশন দিয়েছেন গ্রামবাসীরা। অন্যদিকে তোলাবাজির অভিযোগে দায়ের হতে এলাকা ছেড়ে বেপাত্তা মালদা ইংরেজবাজার পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশোক সাহা। যদিও কাউন্সিলরের পাশে দাঁড়িয়েছেন ইংরেজবাজার পৌরসভার পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তার দাবি, আগে পুলিশ তদন্ত করে দেখুক, অভিযোগ সত্যি হলে ব্যবস্থা নিক প্রশাসন। সবকা সাথ সবকা বিকাশের সঙ্গে সবকা হিসেবেও চলবে। দিকে দিকে তৃণমূল নেতাদের গ্রেফতারিতে খোঁচা দিয়েছেন দিলীপ ঘোষ।